দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার স্নেহাশিস জানিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটি ফেব্রুয়ারি মাসে তোমাদের করতে হবে, যেটি সদ্য আপলোড হয়েছে, তার সম্পূর্ণ উত্তর এবং বিজ্ঞানভিত্তিক উত্তর মাধ্যমিকের গাইডলাইন অনুসারে যে উত্তর করতে হয় সেই উত্তর তোমাদের শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করো। তাহলে প্রথমেই যে এমসিকিউগুলো রয়েছে, একের একে এসটিপি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায়। এটির সঠিক উত্তর খ 273 কেলভিন। তারপরে 1.2 যে প্রশ্নটি রয়েছে তার এম রাশির একক হল উত্তর গ জি পার মোল। 1.3 কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে। এটার সঠিক উত্তর গ পরাবৃত্তের অংশ। তারপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, 2-এর দাগে 3টি প্রশ্ন করতে হবে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে 2.1-এ একটি গ্যাস অণুর আয়তন সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই গ্যাস অণুর সংখ্যা, অবশ্যই সত্য। তারপরে 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি সত্য, কারণ এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান, এটিও সত্য। তাহলে 2-এর দাগে 3টিই সত্য হলো। এরপরে সংক্ষিপ্ত উত্তর দাও, 2 নম্বর মানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। যদিও এই প্রশ্নগুলো ছোট হলেও উত্তরগুলি কিন্তু বড়। 2 নম্বরের পক্ষে তোমাদের উত্তর মনে হবে বড়, কিন্তু কিছু করার নেই, বাদ দেওয়া যাবে না, সেইভাবেই উত্তর করতে হবে। মাত্রীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কি হওয়া উচিত তা দেখাও। তাহলে এন মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি হল পিভি সমান এন আর টি, যেখানে পি সমান চাপ, ভি সমান আয়তন, টি সমান পরম উষ্ণতা, আর সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক, এন সমান মোল সংখ্যা, বা আর সমান পিভি বাই এনটি। অতএব আর এর মাত্রীয় সংকেত সমান চাপের মাত্রীয় সংকেত ইন্টু আয়তনের মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যার মাত্রীয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রীয় সংকেত, সমান বলের মাত্রীয় সংকেত বাই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত ইন্টু আয়তনের মাত্রীয় সংকেত বাই মোল সংখ্যার মাত্রীয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রীয় সংকেত। বলের মাত্রীয় সংকেত ইন্টু দৈর্ঘ্য এর মাত্রীয় সংকেত ডিভাইডেড বাই মোল সংখ্যার মাত্রীয় সংকেত ইন্টু তাপমাত্রার মাত্রীয় সংকেত, সমান এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল মোল ইন্টু কে সমান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। যেহেতু আর সমান এম এল টি টু দি পাওয়ার -2 মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1, আর এর একক সমান কার্যের একক ইন্টু মোল সংখ্যার একক ইন্টু তাপমাত্রার একক। সুতরাং সিজিএস পদ্ধতিতে আর এর একক আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, এসআই পদ্ধতিতে আর এর একক জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই পর্যন্ত তোমাদের উত্তর লিখতে হবে। এরপরে 3.2 প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়। বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হওয়ার কারণগুলি হল
ফার্স্ট পয়েন্ট করো অনুগুলির সসীম আয়তন। আদর্শ গ্যাসের গতিতত্ত্বের অঙ্গীকার হিসাবে ধরা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ, অর্থাৎ অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। কিন্তু বাস্তবে গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন অণুগুলির মোট আয়তনকে উপেক্ষা করা যায় না, ফলে গ্যাসের আয়তন পাত্রের আয়তনের তুলনায় কম হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল, সেকেন্ড পয়েন্ট। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বিষয় হিসাবে বলা হয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল শূন্য, অর্থাৎ কোনো আকর্ষণ বল নেই। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক আকর্ষণ বল উপস্থিত, ফলে পাত্রের দেওয়ালে অণুগুলির সংঘাতের জন্য গ্যাসের যে চাপ হয় তা আদর্শ গ্যাসের চাপ অপেক্ষা কম। এরপরে 3.3, স্থির চাপে স্থির ভরের আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভিটি ও ভিটি লেখচিত্র কেমন হবে এঁকে দেখাও। অঙ্কন করে তোমাদের দেখানো হচ্ছে ভিটি লেখচিত্র। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা কে এক্স অক্ষ এবং ওই উষ্ণতায় গ্যাসের আয়তনকে ভি ধরে ওয়াই অক্ষে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি একটি সরল রেখা হবে। সরল রেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে এবং পিছনের দিকে বাড়ালে উষ্ণতা অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছেদ করে। এরপরে ভিটি লেখচিত্র দুটোই বড় হাতে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের পরম উষ্ণতা কে এক্স অক্ষ এবং ওই গ্যাসের আয়তন ভিকে ওয়াই অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি মূল বিন্দুগামী সরল রেখা হবে। তোমরা দুটো চিত্রে আঁকতে পারো কিংবা শুধু বাম দিকের চিত্রটি আঁকলেও হবে। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 3.4-এ সমচাপে ও সম উষ্ণতায় সম আয়তনের শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে যুক্তিসহ ব্যাখ্যা করো। আর্দ্র বাতাসে শুষ্ক বাতাসের চেয়ে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে। শুষ্ক বায়ুতে প্রায় 74% নাইট্রোজেন, 24% অক্সিজেন এবং 2% কার্বন ডাইঅক্সাইড থাকে। নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16 এবং কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব 22 হলে শুষ্ক বায়ুর গড় বাষ্প ঘনত্ব হবে, অঙ্ক করলে দেখা যাচ্ছে সেটি হচ্ছে 14.64। ধরি আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ x%, শুষ্ক বায়ু 100-x%, জলের বাষ্প ঘনত্ব 9। আর্দ্র বায়ুর গড় বাষ্প ঘনত্ব x × 9 প্লাস 100 - x × 14.64। এটা অঙ্কটি করলে শেষে কি আসছে 14.64 মাইনাস 0.0564x। আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব 14.64 মাইনাস 0.056x লেস দেন শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.64। আর্দ্র বায়ুর বাষ্প ঘনত্ব শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব অপেক্ষা কম হওয়ায় আর্দ্র বাতাস শুষ্ক বাতাস অপেক্ষা হালকা হয় এবং আর্দ্র বায়ুতে জলস্ফুর পরিমাণ যত বেশি হবে সেই আর্দ্র বায়ু তত বেশি হালকা হবে। এরপরে 4-এর দাগে দুটো প্রশ্ন রয়েছে। 4.1-এ একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে। এটা আমি পুরো প্রশ্নটা পড়ছি না, উত্তরটাই চলে আসি। ধরা যাক ধূলিকণার আয়তন xml, গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান P, গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান 1000 - x, গ্যাসের অন্তিম চাপ P2 সমান 2P,
গ্যাসের অন্তিম আয়তন V2 সমান 500.25 মাইনাস এক্স। বয়লের সূত্র থেকে পাই P1 V1 সমান P2 V2। অঙ্কটি পুরোপুরি করার পরে দেখা যাচ্ছে ধূলিকণার সামগ্রিক আয়তন 0.5 ml। এবারে লাস্ট 4.2, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 3.2 গ্রাম যে গ্যাসের আয়তন 2.24 লিটার, তার গ্রাম আণবিক ওজন নির্ণয় করো। সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কত গুণ ভারী? তাহলে চাপ সমান 760 mm Hg সমান প্রমাণ চাপ। উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রমাণ উষ্ণতা। 2.24 লিটার গ্যাসের ভর 3.2 গ্রাম। 22.4 লিটার গ্যাসের ভর 3.2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2.24। এটা অঙ্ক করলে আসছে 32G। অঙ্কটা করে দেখে নেবে। গ্যাসটির আণবিক ভর 32 গ্রাম। সাধারণ হাইড্রোজেনের আণবিক ভর 1। সুতরাং যে কোনো গ্যাসের একটি অণু একটি হাইড্রোজেন গ্যাসের অণু অপেক্ষা তার আণবিক ভর যত হবে তত গুণ ভারী হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। যদি কিছু সমস্যা থাকে তার জন্য কমেন্টের বক্স তোমাদের খোলা থাকলো, অবশ্যই কমেন্ট করো এবং সকলেই বাড়িতে ভালো থেকো এবং সুস্থ থেকো। শুভেচ্ছা সহ আজ এখানেই